উপস্থিত হয়েছি। আমরা জানি বাংলায় পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ভাগিদার আমরাও। কারণ এর আগে আমরা 9টা আন্দোলন করেছি, ধর্ণা মঞ্চ করেছি সমস্ত প্রেসাররা। আমরা গত যে দুষ্ট সরকার ছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যারা বলেছিলেন সব বিক্রি করুন, ভুগি বিক্রি করুন, কর্মসংস্থান ছিল না আমাদের রাজ্যে, নেই, সেই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়েছিলাম। এবং SLST টু ফ্রেশার স্কুল সার্ভিস কমিশনে যে এক্সাম দিয়েছিলাম আমরা, সেই এক্সামে দেখা গিয়েছিল কি পক্ষপাতিত্ব টাকা দিয়েছিল, লক্ষ লক্ষ টাকা নিয়ে তোলামূল তোলাবাজি করেছিল, তাদের চাকরি দিয়েছে। আমরা চেয়েছিলাম যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, যে যোগ্য সে চাকরি পাবে। কিন্তু ডক্টর বসু কি বলেছিলেন, আমার দলের ছেলেরা চাকরি পাবে। কেন এটা হবে? কেন আমার দলের ছেলেরা চাকরি পাবে? মানে এই বাংলা রবি ঠাকুরের বাংলা, রবি ঠাকুর চেয়েছিলেন সোনার বাংলা, দাওয়া আছে 8 ঘন্টার জন্য, ওটা ফলো করতে। তারা আমাদের পথ দেখিয়েছিলেন। এই বাংলা কি পেয়েছে এই 15 বছরে? শুধু দুর্নীতি। 2011 থেকে 12 সালে যে SSC হয়েছিল, তারপরে 2016 সালে যে একটা SLST হয়েছিল, সেখানে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। দীর্ঘ 14-15 বছর ধরে SLST হয় না, আমরা বঞ্চনার শিকার হয়েছি। তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলাম। আমরা চেয়েছিলাম যে যে ন্যায্য, যে যোগ্য সে চাকরি পায়। নতুন সরকারকে আমরা আজকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছি। আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে ফ্রেশাররা বঞ্চিত হয়েছি, আপনারা সবই জানেন, সবই দেখেছেন। আপনারা আমাদের ন্যায় দিন, আপনারা আমাদের ন্যায় দিন। আমরা ন্যায় চাই। সংবিধানের 16 নম্বর ধারা অমান্য করা হচ্ছে, 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সট্রা। এটা কেন হবে? কেউ দেবে 70 নম্বরের পরীক্ষা, কেউ দেবে 80 নম্বরের পরীক্ষা, মানে কেউ দেবে 100 নম্বরের পরীক্ষা, কেউ দেবে 90 নম্বরের পরীক্ষা। সংবিধানের 16 নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকলের সমান অধিকার দিতে হবে। কিন্তু এরকম অন্যায়ভাবে, অবৈধভাবে 10 নম্বর, এটা মেনে নেওয়া যায় না। যারা যোগ্য প্রার্থী ছিল 2016 সালে, তারা সসম্মানে তাদের কর্মসংস্থানে ফিরে যাক, কর্মস্থলে ফিরে যাক। আমরা এটাই চেয়েছিলাম। কিন্তু সেই তোলামূল সরকার শোনেনি আমাদের কথা। আমরা সে কারণে কিন্তু আন্দোলন করেছিলাম, আমরা পরিবর্তন চেয়েছিলাম। আমি সরাসরি বলেছিলাম ধর্ণা মঞ্চ থেকে, কি বলেছিলাম? আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই, আপনারা সরকার পাল্টান। আমরা পরিবর্তন চেয়েছি, আমাদের দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক আছে, এবার চৈতালি মুখার্জি দিদিভাই কিছু বলবেন। আমাদের স্লোগান ছিল দুর্নীতিগ্রস্ত সরকার যেন নিপাত যায়। আমাদের স্লোগানটাই এই ছিল, এই কালো গেজেট যেন ওরা তুলে নেয়। কারণ 10 নম্বর যে এক্সট্রা দেওয়া হচ্ছে, সেটা আর্টিকেল 14-কে টোটালি ভায়োলেট করা হচ্ছে। কেন করা হবে? শুধুমাত্র কিছু পরিমাণ শিক্ষকদেরকে, যারা টাকা দিয়ে আগের বছর মানে 2016 সালে চাকরি পেয়েছিল, তারা যাতে পুনরায় আবার সেই চাকরিটা পায়, সেই জন্য তাদেরকে এক্সট্রা করে 10 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এরপরেও যে অযোগ্যদের লিস্ট, যেটা CBI থেকে দেওয়া হয়েছিল, টেন্টেড ক্যান্ডিডেটদের বলা হয়েছিল যে এক্সপায়ারি অফ প্যানেল, যাদেরকে সুপ্রিম